হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে একটা বিশাল কিছু হতে চলেছে, সেটা হচ্ছে এই স্কুটিটা আমি আজকে চালানো শিখবো। তো আগে একদিন এসেছিলাম, একটু চালিয়েছি, তো আজকে মেনলি ভালোভাবে নিজে একা করব। আজকে মেয়েও চলে এসছে আমার সঙ্গে, দেখো ইচ্ছা করে ওকে মাঠে নিয়ে আসলাম, কারণ ও তো মাঠ জিনিসটাই কি জানে না। তো আজকে নিজে একটু মাঠে হাঁটুক, দৌড়ুক, খেলাধুলা করুক, আর এই ফাঁকে আমি এই গাড়িটা চালাবো। তো পারি কিনা অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ারও করবো। মেয়েকে ওই সাইকেলে চাপিয়েছিলাম, এখন মেয়ে এটা আর বসবে না, ও সাইকেলে চাপবে। ছোট্ট সাইকেল, বেশ কিউট। একটু বড় হোক। আর পিছনে দেখো, দারুণ, একদিনে মনে হচ্ছে কতদিন ধরে চালানো যায় না। একদিনে শিখে জনির্বাণ ভালো শিখিয়ে দিল সুন্দর করে। আগে নেই মানে পারে, মনে হয় এরকম একটা ব্যাপার। ওকে দেখে মনে হচ্ছে পারে, মানে আগেও করেছে, একদিনে মনেই হচ্ছে না এটা। তো ফাইনালি অনেকক্ষণ চেষ্টার পর তুলিকা একা একা গাড়ি চালাচ্ছে। তুলিকা দারুণ 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 চালাচ্ছ, হেভি লাগছে। যাক, তুলিকা গাড়ি চালানো শিখে গেলে তাহলে। আর আমরা বাবা মা এখানে দাঁড়িয়ে হাততালি দিচ্ছি, তালি দাও। মা কি সুন্দর গাড়ি চালাচ্ছে দেখো। ও, মাঠ পুরো খালি আজকে, তার মধ্যে তুলিকা দারুণ গাড়ি চালাচ্ছে। মামা খুশি হয়েছো? তুমি খুশি হয়েছো? তোমার মা কি সুন্দর গাড়ি চালাচ্ছে দেখো, ওই দেখো মা। বন্ধুরা, ফাইনালি আমি গাড়িটা চালাতে পেরেছি। মেয়েকে নিয়ে চালিয়েছি একবার, আর একটু ভালো করে চালাই, তারপর সেটাও তোমাদের ভিডিও করে দেখানো হবে। কিন্তু মেয়ে বারবার গাড়ির সামনে দাঁড়িয়ে মানে যেতে চাইছে, কেঁদে দিচ্ছে দেখো। ওই জন্য আমি গাড়ি চালানোই বন্ধ করে দিয়েছি, ও কাজ আমার ভালো লাগছে না। ওকে নিয়ে একটু চালাও একবার। না গো, অতটা সাহস আমি দেখাতে পারছি না, বাচ্চাকে নিয়ে কোনো কিছু করা যাবে না। দারুণ। এরপর সন্ধ্যাবেলা আমরা চলে গেছিলাম আমাদের বাড়ির কাছে স্থানীয় একটি মেলাতে। প্রতি বছর শীতকালে কিন্তু এই মেলাটা হয়ে থাকে। আর এখানে এসে বেশ ভালো লাগছিল, সবার সাথে দেখাও হয়েছিল। আর এখানে অনেক রকম স্টলও ছিল, যাদের খাওয়ার স্টল তো প্রচুর ছিল। আর খাওয়ার দেখে আমরা তো নিজেদেরকে সামলাতেই পারি না। এখানে কিন্তু সবাই মিলে খুব আনন্দ করেছি। শ্রী আমাদের সাথে এসেছিল, আর তার মধ্যে স্পেশাল ছিল পাটি সাপটা। দেখছো, পাটি সাপটা, পিঠে পুলি সব কিন্তু আমরা খেয়েছি। সাধারণত অন্য মেলায় কিন্তু এগুলো খুব কমই থাকে, কিন্তু এই মেলায় কিন্তু সব কিছু ছিল। খুব আনন্দ করেছি, খুব মজা করেছি, কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি, বাড়ি চলে এসেছিলাম, কারণ বিশ্বজিতের আসার কথা ছিল। তাই সবাই মিলে বাড়িতে এসে এবার আনন্দ করার পালা। নে বিশ্বজিৎ। তো আজকে বিশ্বজিৎ আমাদের সবার জন্য বাটার দিয়ে কফি বানাচ্ছে। তুই একেবারে আগুনে দিয়ে ব্লেন্ড করে দিতে পারতি, বিশ্বকাপে না দিয়ে। উফ, আলাদাই হবে খেতে আজকে। বিয়েবাড়ি স্টাইল কফি হচ্ছে। অল্প অল্প দিয়ে যেন পায়খানা না হয়ে যায়। দারুণ, বেশি করে দিয়েছি না, শীতকালে পায়খানা হয়ে যাবে।